একটি ছোট্ট গ্রামে এক গরিব কৃষক বাস করত। চাষবাস করেই তাদের ভালোই দিন কাটছিল। একদিন সেই কৃষক হঠাৎই মারা যায়। স্ত্রী ও ছেলে একা হয়ে পড়ে। তারা কি করে খাবে সেই নিয়েই ভাবনা চিন্তা করছিল। শির বউ তো কোনোদিন জমিতে যায়নি, কি করে চাষ করতে হয় তাও জানে না। আর তার ছেলে তো ছোট, কি করে করবে সব ভাবতে ভাবতেই অভাবে দিন কাটাচ্ছিল তারা। মরিচদের কি অবস্থা, এভাবে কষ্ট পেতে তো আমি দেখতে পারি না। তা তো ঠিকই, কিন্তু কি করবে শুনি, আমরা তো আর জমিতে গিয়ে চাষ করে দিতে পারবো না। দাঁড়াও, আমি একটা ব্যবস্থা করি, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। কোথায় যাবে শুনি? দাঁড়াও না, আমি এক্ষুনি আসছি। কি যে করে টুনিটা, কারো কষ্ট দেখতে পারে না। যাই হোক, ভালোই করবে, খারাপ তো কিছু করবে না। টুনি একটি ক্ষেত থেকে কিছুটা শস্য নিয়ে এসে মহেশদের ক্ষেতে ফেলে দেয়। এগুলো কি খেতে? যাই মাকে ডেকে নিয়ে আসি। এত সর্ষে গাছ! এগুলো দিয়ে কি হবে মা? এগুলো সব টুনির কাজ, তুই ভাবিস না এগুলো দিয়েই আমাদের অভাব দূর হবে। আমরা তো এখন থেকে সর্ষে চাষ করতে পারি। হ্যাঁ রে, এই বুদ্ধি তো আমাদের আগে মাথায় আসেনি। যাই হোক, যে আমাদের এত বড় সাহায্য করেছে তাকে তো ধন্যবাদ দিতেই হবে। আচ্ছা শোন, আমি এই সর্ষেগুলো তুলে দিচ্ছি, তুই বাজারে বিক্রি করে আসবি, আর আমি কিছু সর্ষে সেই টুনিকে দিয়ে আসবো। ঠিক আছে মা, তাই হবে। আর হ্যাঁ মা, আমি কিন্তু বাড়ির জন্য বাজারও করে আনবো। হ্যাঁ রে হ্যাঁ, সব হবে। এখন তো আমাদের দুঃখের দিন ঘুচেছে।